হে নফসর গোলামিত্ব স্বীকার করলেওয়ালা মহিলা পুরুষ, যত সময় পর্যন্ত তোমার নফসরে তুমি দাবাইতাই নাই, যত সময় পর্যন্ত তোমার মনকে তুমি কন্ট্রোল দিতাই নাই, যত সময় পর্যন্ত তোমার নফসর লোকে তুমি যুদ্ধ জেহাদ করতাই নাই, হাজার কিছু জানতে পারো মানা সম্ভব নাই, হাজার কিছু জানতে পারো ছাড়া সম্ভব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আগে করে ডাইনে বাবু সরাই একবার কৌশা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম এই দিনের সমুজটা ফাই খেয়ে যে তার নফসর লগে জেহাদ করে রে ভাই, যত সময় নফসর লগে জেহাদ যুদ্ধ হইত নাই, আপনি ইমাম আল্লাহর বিধান মানা সম্ভবপর হইত নাই। পদর রক্ত মাইক আজান দেবা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দা, তোমার ডিউটি যদি বাগাত থাকে, তোমার দুনিয়ার ডিউটি যদি আপনার নতুন বাজার থাকে, খাবুগঞ্জ থাকে, গিয়া করতে পারো, কিন্তু তোমার ইমানে পদর রক্ত উঠাইয়া মসজিদ আনতে পারে না। তুমি নিজের একবার চিন্তা লাগাও, তুমি নফসর গোলাম নিনা আল্লাহর গোলাম। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা, আমার যে উম্মতে ফজর রক্তর আজান শুনিয়া বাড়ি থাকি মামা ফালমারি উঠি গেল গিয়া, হে তার নফসরে কুরবান দিলাইল, উঠার লগে লগে সে 2 রাকাত সুন্নত নামাজ বাড়িত পড়িল, কুলিয়া কুল হুয়াল্লাযী পড়িল, উযু পড়িয়া বাড়ি থাকি বা উযু রওনা দিল। আমার আল্লাহর রাসূলে ফরমাইরা, প্রতি কদম 10 নেকি পাইব, প্রতি কদম ফলাইতে 10 গুনাহ মাফ হইব। এরপরে মসজিদ গিয়া যে সময় সে জমাতে নমাজ পড়ি লাইব। আমার বিশ্ব নবী ফরমায়, আপনার নমাজের লগে লগে তারা তো একটা ইমানের জান্ডা দেব হইব। আর নবী যে ফরমায়, রাখু আমিন জিম্মাতিল্লাহ, আগামী ফজর আইবার আগ পর্যন্ত আমার উম্মতটা আল্লাহর জিম্মায় চলিয়া যায়। আর এখন শুনছেন আমরা সারা আল্লাহর জিম্মায় যাইতাম নি? যদি না পড়ে তা হইলে এই মানুষটা শয়তানোর জিম্মায় যায়, কি শয়তানোর জিম্মায়। আর শয়তানোর জিম্মায় জাইন যাইবা কি তুমি মরো যদি তে ইমান কলিমা মুখে দিবা রইবানি? এটা একটা আটটার লগে তো অঙ্গাঙ্গি জড়িত আছে। প্রত্যেক আমলের আপনার প্রতিফল এবং আমলের একটা আটটার লগে সম্পর্ক আছে, আমরা তো বুঝবাই না। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, বুঝার চেষ্টা করো, কেনে তুমি মসজিদ আইতে পারো না, তোমার নফসে মানে না। তাই তুমি যতক্ষণ নফসের লোকে কুরবান দিতাই নাই, হাজার ওয়াজুনিয়া আমল সম্ভব নাই। আজ খেনে ওয়াজুনিয়া আমল করতে পারে না, তার পিছনে কারণ হে নফসের লোকে জেহাদ করে না, মনের লোকে জেহাদ করে না। তো আমার ভাই হল বুজুর্গ হল, 1 নম্বর কাম আপনি ওয়াজ বুঝতে হইলে বুঝ আল্লাহ দেন, কিন্তু নফসের লগে লড়াই লাগবো। তাই তো আমার আল্লাহর রাসূল আল্লাহর যাতে ফরমায়, রাফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ফরমায়, নো গোলাম, আমার যে বন্দার ভিতরে ও ডরটা পয়দা হয়ে যায়, ও ভয় ভীতি তার অন্তরের মধ্যে সে জায়গা দিলায়, এই ডর তার ভিতরে সৃষ্টি করিলায়, একদিন আমার মালিকের সামনে গিয়ে আমি দণ্ডায়মান হতে হবে। আমার আল্লাহর সামনে একদিন আমি খাড়া হইয়া আমার জীবনের হিসাব বাইল মিলাইয়া দেবা লাগবো। ও কথার চিন্তা করিয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হে তার নফসের লগে জেহাদ করে লড়াই করে, তার মনে কইছে সুদ খাইতো, ঘুষ খাইতো, মদ খাইতো, গাঞ্জা খাইতো, তার মনে কইছে ফেসবুক দেখতো, ইউটিউব দেখতো, তার মনে কইছে আধা রাত নিশা রাইতে অনলাইনও থাকতো, তাই মনে কইছে আপনার অনলাইন
গার্লফ্রেন্ডের লগে সম্পর্ক গঠন করতো ও কথা আল্লাহ ডরাইয়া যদি আমার উম্মতে বাদ দিলাই আমার আল্লাহ রসুলে ফরমাইতরা আমার আল্লাহ ফরমাইতরা গোলাম এই দুইটা গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায় এক নম্বর আল্লাহর ডর তোমার ভিতরে পয়দা হয় কে মালিকর সামনে একদিন দাঁড়ানি লাগবো আর দুই নম্বর এই কথা ডরানির বাদেও নফসে ধোঁকা দিব মনটা কন্ট্রোল দিয়া যদি আল্লাহর বিধানকে ছাড়ি দিলায় আল্লাহর নাফরমানি যদি হে করি আপনার ছাড়ি দিলায় আল্লাহর বিধান যদি মানিলায় আমার আল্লাহ কইরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমার গোলামর লাগে আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি জোরে কও সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমি যদি জান্নাত পাইতে হয় আর দিনের সমুজ পাইতে হয় তাহলে পয়লা কাম লাগবো জারদারি নফসের লগে লড়াই নানি তোরা মাতো না কেন সাহাবাই কেরামে কি পর্যন্ত লড়াই করছে আর আমরা কি পর্যন্ত করি আর আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই হল আর বুজুর্গ হল মন চায় জিন্দগি বানায় আর আজ মুসলমানে ফলের হক মারিয়া খাইতে সারবে চায় না সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়ার দিকে অ্যাডভান্স হয়ে যায় মহিলা আপনার কাম শক্তির বশীভূত হইয়া বেপরদা হইয়া নাচিয়া রোগমগজিয়া বার হয়ে যায় পুরুষ সকল কাম শক্তির বশীভূত হইয়া ফাগলোর মতো ঘোরাফেরা করে কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মৌত আছে না নাই এর লাগে বুঝাইবার লাগে কই এক সাফ আর এক নেউল দুইজনে আপনার বড় দুষ্টি আসলো প্রায় সময় সাফরে নেউলে ওয়াজ করতো বা নেউল দুনিয়ার চলাফেরা করোবেলা একটু সিধা হইয়া চলিও মাত বুঝা জাননি নেউল সুদাইয়া চলতে পারেনি সাফ সিধাইয়া চলতে পারেনি সাফ চলতে সময় একটা মুড়ামারা না দিয়া চলতে পারবো একদিন আপনার আর মনে করেন ওই এলাকাত আইয়া আপনি সাফ এগো বার হয়েছে আর যুবক এক ছেলে ভাইয়া দিছে গর্দনার ডান্ডা মারিয়া টানা করে থইছে ইত্য বছরে আখতা ওবায় দিন নেউলে খবর পাইছে এলান হয়েছে আজ বন্ধু আপনার সাফর ইন্তেকাল হয়ে গেছে দৌড়াইয়া আইছে লাশ দেখা তাইয়া দেখে মাশাআল্লাহ আজ তো বড় শুদ্ধ হয়েছে ও খানোর দ্বারা গিয়া কইল খাই রে খাই আস্তা জীবন তোরে ওয়াজ করলাম আস্তা জিন্দগি ওয়াজ করলাম সুদা হইয়া চলতে চললে না সোজা হইলে না নি আজকে মরিয়া সোজা হইলে আর তো কোনো কাজে লাগবে না আমার বাইরে একদিন সিধা হইবাই ইয়াদ রাখো মুসলমান বেনমাজি ডাক্তার অবস্থায় তোমার বিছনাত ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম তুমি উঠিয়া যদি তোমার ইমানের ডিউটি মসজিদ আইতাই নাই নামাজ আদায় করতাই নাই এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে আস্তা বেরাকার বরাক বেলিন নাই ভারতের মুসলমানে তোমার জনজা পড়িয়া নিয়া রাখো খোয়া আমার বিশ্ব নবী কইরা উম্মত রে মরার লগে লগে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় জোরে কও না নাউযুবিল্লাহ। এখন যদি কই মরিয়া দুজককে হামাইতাইনি মানমুনি রেও কিন্তু নমাজ পড়তে রাজি নাই নমাজ পড়তে রাজি নাই রে ভাই এর কারণে আমরা পয়লা নম্বর ইমানের হক হইল নমাজ আমরা জীবনে কোনোদিন নমাজ ছাড়িতাম না একবার হো ইনশাআল্লাহ আরো জোরে কও না ইনশাআল্লাহ পারতাই নাই আবু আল্লাহ পড়াইতা একবার হো আল্লাহ আমরা তৌফিক দিও হো আমিন। বহুত মানুষ আছে কয় নমাজ যদি না পড়ি ইমান ঠিক আছে একবার হো না নাউযুবিল্লাহ এলা মানুষ আছে নি না নাই আরে আল্লাহর রসুলে ফরমাইছে বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ মুমিন আর মুসলমানের মাঝখানের পার্থক্য হইল শুধু নামাজ ছাড়ি দেওয়া এর বাদেও মুসলমানের নামাজ তাকে দূরে বাইরে তুমি নামাজ পড়া তোমার লাগি সম্ভব নয় যত সময় পর্যন্ত তুমি নামাজন লাগি মজা খেদা করতে নাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আজ মুসলমানে বেগুরে নামাজ পড়ে তার মধ্যে এমন নামাজি হল আছে তার ইচ্ছাধীন নামাজ পড়ে মন চায় নামাজ পড়ে আল্লাহর নামাজ পড়ে না রে ভাই আসেনি না নাই আর আল্লাহ রসুল কইছেন সাল্লু কামার আইতুমুনি ইউসাল্লি তুমি দেন ওলা নমাজ পড়িও জেলা আমারে নমাজ পড়তে দেখছো আমরা যদিও দেখছি না নবিয়ে দেখ নাই কইছেন ওলা নমাজ পড়ো ইকান দেখাটা কি বেশি বিশ্বাস করি নানি মাতো না
আর সাহাবাই কেরামে দেখিয়া ওলা নমাজ বানাইয়া আইসন সাহাবাই ক্রমান্বয়ে আমরা নমাজ তারার দেখি দেখি আইয়ার আজ আপনার আমার নমাজের অবস্থা দেখো রে ভাই কইলমদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা হে উম্মত হল তোমরা খান বরিয়া হলো লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যতখানোর মানুষ এখন মসজিদে পরিচালনা করবা এক বেটার নমাজ এখানে বাড়িত নমাজ আল্লাহ বসিতা নাই যদি মসজিদও গিয়া নমাজ না পড়িবা বর্তমান যুবক জেনারেশন তো পড়েও না এটা হসুবা নমাজ তারার নমাজ ও জুম্মাবার কোন নমাজ কোন সুরত আইয়া মেসাবর করে 2 রাকাত পড়িয়া এক দৌড়ে 212 যাইতে স্যান্ডেল তোমার এখান আমার এখান দুই ওখান বাহু বাজুর চুলিয়ে যায় গিলাও আছে আছেন না নাই বেটা এবারও ইয়া কয় এমন সুরে নিল রে এখান ডাইন এখান বাহু দুই ওখান নিল করছে কেটা এ বেউ চলিয়া গেছে এটা ওলা নমাজ মনে করেন নতুন বাজার এক বেটায় আপনার স্টেশনারি দোকান দে যুবক বেটা ডেইলি হে রাত্রে বাড়ির যে সময় আয় তার টেকার পার্সগু তো বালিশর তলে পার্স চিনি আপনারা মাতলা হেনে একদিন আপনার বুলেটি উঠছে পাটির তলে সকালে উঠিয়ে তো আর পায় না টুকাইয়া দৌড়িয়া মেসাবরে গিয়া কয় হুজুর খালি টেকার পার্সিগু খানো তো ইসলাম পাইয়ার না 50 টাকা নেকুয়া তোরা দেখো কুয়া মেসাবে কয় আমি দেখতাম কি তুই দেখোস না যা হো মসজিদের উপর কিন্তু উজু পড়িয়া গিয়া মসজিদও খামা আর আপনার বলা করি দিয়ান খেয়ালে 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে খুঁজিস আল্লাহ তোর দিলটা লাইয়া দিবা হে উজু জানে না কান্তেই পড়িত এমন উজু পড়িছে মাথা উতা দই দিছে আর মসজিদও গিয়া আপনার পার্স টুকাইতে করি যেমনি আল্লাহু আকবার কইছে লগে লগে মনো আইছে অবাক আইজনু ফাটির তলে তৈছ কিয়র নমাজ পড়িত আর নমাজ ভাঙিলিছে মেসাব বারে বারান্দাত বোয়ার কোন দিয়ে অত লম্বা নমাজ কিতা পড়ে হে জানালামে মারিয়া গিয়া আসছে মেসাবে গিয়া উকিল দিয়ে কই নাই কোন গেল কোন বাইরে কত সময় বাদে ইয়া হুজুর 100 টাকা নেকুয়া ভাই দিছি হুজুরে কইলা ভাইছত তৈছত ইটা বাদর মাত আগে খো গেছত কোনবা হয় জি না হুজুর আপনি কইলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না ইলা নমাজ আছে না নাই আপনি 2 রাকাত পড়বার আগে হে 12 রাকাত পড়িয়া বাজারও গিয়া দোকান মেলিয়া আছে না নাই আর বিশ্ব নবী ফরমাইয়া মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা আমার যে উম্মতে নামাজ আমল খাই নামাজ বানাইয়া নামাজ পড়িব আমার আল্লাহ রাসূল ফরমাইয়া কানাত লাহু নূরা তার লাগি তার নামাজ কিয়ামতের দিন নূর হয়ে যাইব তার জ্যোতি হয়ে যাব অন্ধকার কিয়ামতের ময়দান যেন মুনাফিক হল বেনমাজি হল আটকে যাইবা ওর হে আলো জ্যোতি নূরের জ্যোতি দেখি আগে দিয়ে যাইব ওয়া বুরহানা তার লাগি তার নামাজ নাজাতর রেজিস্ট্রেশন কার্ড হয়ে যাইব ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তার নামাজে আল্লাহর জান্নাত লাগি আমরা জাহান্নাম লাগি নাজাত দিয়া জান্নাত দিলাইব সুবহানাল্লাহ আর আবার নবী যে কইছে মাল্লাম ইউহাফিজ আলাইহা যদি নামাজের হেফাজত করতে নাই আল্লাহ রাসূলের নামাজ পড়িত নাই আল্লাহ রাসূল ফরমাইয়া ওয়া কাম মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা তার নামাজ তার লাগি নূর বন্ত নাই ওয়ালা বুরহানা এবং কোন দলিল বলত নাই ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তার নামাজে তার নাজাত দিত নাই এই জাতীয় দুঃখবাজি নামাজ পড়ার কারণে আল্লাহ রাসূলে কইছেন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ফরমাইরা এই জাতীয় নামাজি হলরে কিয়ামতের ময়দানে আল্লাহ কারুন ফিরআউন হামান সাদ্দাত বড় বড় কুফার হলর লগে হাসর করব রে ভাই একবার কও না নাউযুবিল্লাহ এখন আমরা কি জাত নামাজি নিজে নিজে চিন্তা করি তোরা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আমার বা এখন আর বুজুর্গ হল এই নামাজ বানাইতে লাগে আমরা নামাজ রে বানাই না খালি পড়ি আর সাহাবায়ে কেরামে নামাজ পড়িছেন না বানাইয়া পড়িছেন আর আমরা নামাজ গঠন করি না যার কারণে জমাতে নামাজ পড়তাম পারি না আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা চৌকে দেখেন না নবী দিলে এখন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখবা বাড়িত নামাজ পড়ি চৌকে দেখি না নবী যে কইলা যাও পড়িও কিছু জায়গা যাবার বাদে ডাকিয়া আনিয়া জিকাইলা তুমি নাজানো ননি বলে দিও ইয়া রাসূলুল্লাহ নবী যে কইয়া বাড়ি আর মসজিদে রশি টাঙ্গাও আর রশিদ ধরি ধরি তুমি জমাতে আইও নতুবা যে কোনো হালাতে তুমি মসজিদ হইয়া জমাতে নামাজ পড়িও কারণ তোমার বাড়ির নামাজ ইকান আল্লাহ গসিতা নাই কপারসন মসজিদ হইয়া নামাজ পড়ো খেনে আও না রে ভাই হ্যাঁ তুমি নিজে নিজরে প্রশ্ন করিয়া আনসারটা বার করো চাই বেনমাজি আলোতে মৌত হয়ে যায় তো বিপদ আসেনি না নাই মাতো না আসেনি না নাই হ্যাঁ তে খেনে পারো না তোমার মনে মানে না আসল কথা হইল ইমানের পরীক্ষা দিচ্ছ না ইমান মৌরুষত্ব ইমান পাইছো আর সাহাবায়ে কেরামে ইমান বানাইছে রে ভাই এর লাগি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও তোমরা আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও হাক্কা তুকাতিহি জেলা ডরাইবার ডক আছে ওলা ডরাও ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না তোমরা মরিও না আমরা না মরিয়া পারমুনি মাতো না কেন সারা মরা লাগবো না তাইলে আল্লাহ না কথা বলা তামুতুন্না তোমরা মরিও না আল্লাহ কজা ওয়ালা তামুতুন তুমি জান মরিও না কইয়া কজা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো মরো না মরিয়া পারতাই নাই মুসলমান হইয়া মরো অর্থাৎ বেনমাজি হইয়া মরিও না সুদ ঘুষ লইয়া মরিও না মদ গাঞ্জা লইয়া মরিও না বেহায়া বেপরদা হইয়া মরিও না মা বাপর না ফরমান হইয়া মরিও না যুবক তুমি ফেসবুক লইয়া মরিও না যুবতী তুমি অনলাইন মার্কেটে কানেক্টেড হইয়া মরিও না তুমি বেহায়া বেপরদা হইয়া মরিও না আমি না করিয়া তোমরা ইলা মরিও না আল্লাহ কইয়া মরা লাগবো তোমরা মরো তাইলে মুসলমান হইয়া মরো সুদ লইয়া মরো ঘুষ লইয়া মরো মদ লইয়া মরো গাঞ্জা লইয়া মরো কুত্তা মরা এটা কি ভালো হইব এই আল্লাহর গোলাম একবার চিন্তা লাগাও এক আল্লাহর ওলি রে এক ওলি এক কুকুর দে জিজ্ঞাসা তুই বেলা না আমি বেলা এক কুকুরে এক আল্লাহর ওলিরে জিকাইল আপনি বেলা না আমি বেলা তাইন কইলা ইকান তো খোয়া বড় কঠিন বস্তু বলে খেনে ও তাইন কইলা অবাসা তুই একটা নিকৃষ্ট জানোয়ার কুকুর আর আমি এক ইমানদার মুসলমান আর যদি আমি ইমান লইয়া দুনিয়া থাকি আমল লইয়া যাই তাহলে তোর লগে আমার কি তুলনা হইতে পারে হ্যাঁ তুই তো মরবে এরপরে তো তুই বসিয়া শেষ হয়ে দিবে তোর তো হাসর নসর কিচ্ছু নাই আমি তো আল্লাহর জন্নত পাইমু আর তোর তো আখেরাত কিচ্ছু নাই সুতরাং তোর লগে আমার কোনো তুলনা নাই আর কইলা যদি আমি ইমান আমল না লইয়া যাই আর যদি না লইয়া যাইতে পারি যাই গিয়া তাহলে তুই কুকুর আমার থাকি বেহু গুনে বালা কিয়ামতের ময়দান আল্লাহ তো হিসাবর খাবে কাট করার খাড়া করতো নাই আল্লাহ তোরে জাহান্নামও দিত নাই আমি যদি ইমান আমল থইয়া যাই তাহলে আমার আল্লাহ জাহান্নামও ঢালিব এর লাগি এই সময় আমি তুই কুকুর আমার থাকি ভালো হইবে এর লাগি না মরিয়া এই কথা কোয়া সম্ভব নাই দুনিয়া জি লাগানে কা জাগা নেহি ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं बड़ा ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दिल भरी একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলকুল ফাতারা চাইও না খেওয়াইলেই বে চাইও না কারণ মানুষের দিমাগর ইন্ডিকেটার হইল চোখ আগে বহুত মাত মাতিছি যে আমি আপনার তোরে সমুজ দিতাম না সমুজ দিতাকে আরো জোরে কিন্তু ফাতারে চাইলে মন ডাইভার্ট হয়নি না না আমি আপনারা মূল্য কইছি ওয়াজ বুঝাইতাম আমি বুঝাইবার চেষ্টা করবো শুনাইবার নাই হ্যাঁ নাই আপনারা গপ দিবা অমুকর ওয়াজ হলা হয়েছে কিন্তু ফায়দা হইতো না এটা গপ বেজান আছে যে বা গেলাই না অমুক সাহেবর এক ওয়াজ যেমনে টান মারছন কলিঞ্জা চিড়িয়া নিছুন আছে নি না নাই এই কলিঞ্জা চিড়িয়া নিয়া গিটা লাভ হইতো
এর লাগি ওয়াজগুলা বুঝার চেষ্টা করো। বহুত এমগুলি মাতিছি বুঝ দেখে বলে আল্লাহ ফায়কে যে বুঝতো চায় হে পায়। হ্যাঁ এরে কোনো বিশ্বনবীর চাচা আবু তালিব সারায় নাম উঞ্চ তো। হ্যাঁ নবীজির সবচেয়ে বেশি মায়া তাই করছেন। একারে 3 বছর নবীজির লগে জেল পর্যন্ত কাটাইছেন, আনা খাইয়া রইছেন, গাছর পাতা খাইছেন। নবীজির কেউ কিচ্ছু হোক জারতা পারতা না, খুব মায়া করতা। কিন্তু যেদিন দুনিয়া থাকি যাওয়া ধরছেন ও সময় নবীজি দাঁড়ো গিয়া কইছেন, চাচাজি আমি নবী, আপনি আমার চাচা, আপনি আমার যত লালন পালন করলাই মায়া করলাই, দুনিয়া দিলে মায়া কেউ করছে না। আপনি বেঈমান অবস্থায় দুনিয়া থাকি বিদায় লড়াই, আমি বাতিদার কলিন জাতি করা বরদাস্ত করেন না, কারণ আমি একজন নবী আর আপনি আমার চাচা। আপনি একবার তা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, কাল কিয়ামতের ময়দান আমি নবী আপনার জান্নাত নিয়ে পৌঁছাই দিব, সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছেন, ও বাতিজা মুহাম্মদ, তুমি আল্লাহর নবী কেন আমার জানা আছে, কোরআনে কারীম সত্য, ইসলামের আল্লাহর বাণী কেন জানা আছে। হ্যাঁ আল্লাহ একজনই কথা আমি জানি, জানার কোনো কমি আমার নাই, সব জানা আছে আমার। কিন্তু তোমার মা ঠিকান আমি মানতে পারতাম না, কারণ আমি আমার বাপ দাদার চিরাচরিত ধর্ম ইকান ছাড়তে পারতাম না। হয়েছে বাপ দাদার পুরান ধর্ম যদি সালন যায়, সরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। একবার কোনা নাউযুবিল্লাহ। আল্লাহ কইছেন, ও জিবরিল যাও না আমার নবীরে গিয়া কইও, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম খিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আমার আল্লাহ কইয়া নবীরে গিয়া কইও, যত চেষ্টা করো গুয়া চাচাদিরে বুঝ দিতে পারতা নাই, কারণ চাচায় লইতে চায় না, আমি দিতে চাই আর না, আমার দিন তার মহতাজ নাই। কিন্তু হে যখন লওয়ার ইচ্ছুক তার নাই, তাই আমি আল্লাহ তার দিল কান মর মারি তৈ দিছি, তার খান কানো মর লাগাই দিছি, চৌক কানো মর লাগাই দিছি। চৌক আছে দেখতো নাই, খান আছে শুনতো নাই, দিল আছে বুঝতো নাই। আল্লাহ কইছে, উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো হয়ে গেছে, বাল হুম আযাল, এরা জানোয়ার থাকি আরো বাদ হয়ে গেছে। উলাইকা হুমুল গাফিলুন, এরা দুঃখের মধ্যে পড়ে গেছে গিয়া। সুতরাং লইতো যখন ইচ্ছা নাই, আমি আল্লাহ তারে দিতে ইচ্ছা নাই। সুতরাং আপনারা ও যে আলিমকলে ওয়াজ করবা, নিজে করিয়া তো ইনশাল্লাহ যাইমু গিয়া, বুঝ লইবার যদি ইচ্ছাটুকু করো না, তাইলে আল্লাহ বুঝ দিত না। জানবাই নমাজ পড়ার আগে পড়তে পারতে না। হ্যাঁ আপনি দেখবা আস্থা দিন আপনার বাড়ি খাস করবো, এক মানুষে যদি নমাজি হে না হয়, আপনি যদি কো ভাই আও 2 রাকাত নমাজ পড়ি লাও, কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কইনি তোরা মাতই না কেন। আসল বেমার কাপড়ও নাই, আসল বেমার তার দিল